আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? এদিকে আসেন। আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যেগুলো আদৌ কেউই আপনাকে দেয়নি বা আপনাদেরকে দেয়নি। আপনি নিশ্চয়ই দেশে যাওয়ার আগে খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন। আমার ফ্লাইটটা কোন সময়ের, কয়টা বাজে আমার ফ্লাইটটা হবে, কত কেজি মাল আমি নিতে পারবো, কোন টার্মিনালে আমি যাব, অথবা আসার সময়ও কিন্তু একই বিড়ম্বনা, একই টেনশন আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে, তাই না? মূলত আসার সময় টাইমিংয়ের সমস্যার কারণে আমরা অনেকে ফ্লাইট মিস করি। নর্মালি বিমান টিকিটে AM PM শো করে না। এ কারণে অনেক প্রবাসী ভাই সঠিক টাইমটা ঠিকভাবে বুঝতে পারেন না। অনেক সময় ফ্লাইটও ক্যান্সেল হয়। আবার কখনো কখনো মালের ক্ষেত্রে, কার্টুনের ক্ষেত্রে বা লাগেজের ক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো যে কত কেজি নেওয়া যাবে। টিকিটের মধ্যে দুনিয়ার কোড থাকে। এই কোডিংগুলো বুঝে একটা মানুষ দেশে যাওয়াটা অনেকের জন্যই কষ্টের হয়ে যায়, অনেকের জন্য ঝামেলার হয়ে যায়। অনেক সময় এজেন্সিতে বেশ কয়েকবার যেতেও হয়। আসো মাহফুজ, এদিকে আসো, আমরা কিছু টিকিট দেখাই। আশিক আমাকে হেল্প করবো আজকে। হ্যাঁ জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, আমরা প্রত্যেকটা প্রবাসী বিমান টিকিট কেনার পরে যেখানে আটকে যায় সেখানে হলো এই টাইমিংটা। এখানে খেয়াল করুন, 18 নভেম্বর 22:45 একটা সময় উল্লেখ করা আছে। এই 22:45 হলো আপনার 10:45 রাত। আবার রাত 12টাও কিন্তু রাতেই পড়ে। তবে এখানে পার্থক্যটা হলো যে বিমান টিকিটে কখনো AM PM উল্লেখ করা থাকে না। এই জন্যই উল্লেখ করা থাকে না কারণ এক একটা দেশের সাথে এক একটা দেশের টাইমিং পার্থক্য আছে বিধায় বিমান টিকিটে AM এবং PM দেওয়া হয় না। AM PM দিলে কিন্তু টাইমিং মিলবে না কখনো। এই জন্য ইন্টারন্যাশনাল টাইম ইউজ করে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা এইভাবে। আমি এখানে 3টা টিকিট 3 ফরম্যাটে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি বোঝানোর জন্য, কারণ অনেক সময় অনেক প্রবাসী বিমান পর্যন্ত মিস করে শুধু টাইমটা না বোঝার কারণে। এখানে খেয়াল করুন, 18 নভেম্বর 22:45 এই ফ্লাইটটা উড্ডয়ন করবে বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান। তার মানে 18 নভেম্বর 10:45। এখন এখানে 22টা 23টা কখন থেকে গণনা শুরু হবে? আসুন, আমরা দিনের 1টার পরে, দিন 12টার পরে আমাদের শুরু হয় 1টা। দিনের 12টা পর্যন্ত 12টাই হিসাব করা হয়। আর 13টা হলো 1টা, দিনের 1টা। 13টা হলো দিনের 1টা, 14টা হলো দিনের 2টা, 15টা হলো দিনের 3টা, 16টা হলো দিনের 4টা, 17টা হলো দিনের 5টা, 18টা হলো দিনের 6টা, সন্ধ্যা 6টা, 19টা হলো সন্ধ্যা 7টা, 20টা হলো রাত 8টা, 21টা হলো রাত 9টা, 22টা হলো রাত 10টা, 23টা রাত 11টা। রাত 11টার পরে দেয়া শুরু হবে 001 দিয়ে। ঠিক এই যে বিমান টিকিটটা খেয়াল করুন, 0010 দিয়ে, 0010 দিয়ে, 00 দিয়ে শুরু হবে। এটা 12টা 10 ফ্লাইট করবে, এই জন্য এখানে 10 দিছে। রাত 12টার পরে শুরু হবে 00 দিয়ে, রাত 1টা ঠিক 1টায় লেখা থাকবে 1টা এভাবে। রাত 2টা হলে ফ্লাইটটা এভাবে লেখা থাকবে, রাত 3টা হলে ঠিক এভাবে লেখা থাকবে, 4টা হলে ঠিক এভাবে লেখা থাকবে। আর দিনের 1টা হলে এভাবে লেখা থাকবে 13টা, দিনের 2টা হলে 14টা এভাবে লেখা থাকবে, দিনের 3টা হলে 15টা এভাবে লেখা থাকবে, দিনের এরপরে যে সময়গুলো এভাবে ঠিক বাড়তে থাকবে। এবার আসুন, এখানে হজ টার্মিনাল তো আপনাদেরকে জানাইছি নাকি জানাইনি। এই যে এখানে খেয়াল করুন, টার্মিনাল H, যারা জেদ্দা প্রবাসী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। টার্মিনাল H হলো হজ টার্মিনাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং US বাংলা হজ টার্মিনাল আসে। সৌদি এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স আসে টার্মিনাল 1, যেটা নতুন এয়ারপোর্ট সেটা। আর ব্যাগেজের ক্ষেত্রে আমরা সবসময় যেখানে আটকাই সেটা হলো, এখানে খেয়াল করুন 30 কেজি লেখা আছে। আচ্ছা, সরি, এটা আসার সময় 30 কেজি। এটা হলো আসার ক্ষেত্রে 30 কেজি মাল। আর যাওয়ার ক্ষেত্রে দেখুন 50 কেজি জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিচ্ছে। এই অনেকে কি করে 50 কেজি একসাথে প্যাক করতে চায়, অথবা অনেকে আবার এই 50 কেজিকে 30 কেজি প্লাস 20 কেজি দিয়ে বানায়। এটা হবে না, কারণ আপনাকে 25 সমান সমান করে করতে হবে। 25 প্লাস 25 না হলে কিন্তু আপনার ব্যাগটা অ্যালাউ করবে না। তারা একটা ব্যাগ ওজন করে, দুইটা একসাথে করে না। সো ব্যাগেজের ক্ষেত্রে 50 লেখা থাকলে 25 হবে। 46 যখন লেখা থাকবে সৌদি এয়ারলাইন্সে, তখন আপনাকে 23 করতে হবে। কই সৌদি এয়ারলাইন্সটা? ওকে, সৌদি এয়ারলাইন্সটা দেখাও। ওকে,
খেয়াল করুন এখানে কই সৌদি এয়ারলাইন্সে তারা 2 পিস লেখে, এক এক এয়ারলাইন্স এক এক রকম। 2 পিস মানে 23 46 কেজি। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে 23 কেজি হলো সর্বোচ্চ ব্যাগেজ করা হয়। ইকোনমিক ক্লাসের জন্য, বিজনেস ক্লাসের জন্য 30 কেজি করা হয়। তার মানে 23 কেজি 23 প্লাস 23 46 কেজি। এবার আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যেটা বাংলাদেশ থেকে আসবে টিকিটটা, এই টিকিটটায় খেয়াল করুন। এটা রিটার্ন ফ্লাইট হলো আপনার বাংলাদেশ থেকে আসার সময় 30 কেজি, আর এটা 8 ঘন্টা নন স্টপ। নন স্টপ মানে এটা কোনো স্টপ করবে না, কোথাও ট্রানজিট হবে না। যখন ট্রানজিট ফ্লাইট হবে, ট্রানজিটের সময়টা উল্লেখ করে দিবে, এবং ট্রানজিট ফ্লাইটের নর্মালি টিকিট হয়ে থাকে 3টা, কখনো 2টাও হয়, কখনো 3টা হয়, ফ্লাইট চেঞ্জ করে। ওকে, এখানে এই ফ্লাইটটা বাংলাদেশ থেকে উড্ডয়ন করবে 10 ফেব্রুয়ারি 17টা 35। তারপরে 13টা 1টা, 14টা 2টা, 15টা 3টা, 16টা 4টা, 17টা 5টা 35 মিনিটে, 5টা 35 মিনিটে এটা বাংলাদেশ থেকে উড্ডয়ন করবে। আর এটা সৌদি আরবে আসে পৌঁছবে 22টা 45 মিনিট, 10টা 45 মিনিটে এটা সৌদিতে এসে পৌঁছাবে রাত। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আরেকটা আছে, আমি দেখাই। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখাই। সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে এক ব্যাগেজ, খেয়াল করুন, এটা হলো এক ব্যাগেজ, তার মানে একটা ব্যাগ নিয়ে আসতে পারবে। তো একটা ব্যাগ যাইতে পারবো কত, 23 কেজি। আর এটা সিঙ্গেল, এটা যাচ্ছে টার্মিনাল 1 থেকে। দেখেন টার্মিনাল 1 হলো আব্দুল আজিজ এয়ারপোর্টের নতুন যেটা, সেটা হলো টার্মিনাল 1। যারা বিমান টিকিট নেবেন আমাদের অফিসে আসবেন, আমরা আপনাদেরকে এই সব বিষয়গুলো আরও ক্লিয়ারলি তথ্য দিয়ে বুঝিয়ে দিব। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।